গুড মর্নিং। সবাইকে দ্য বং বুক রিডার চ্যানেলে স্বাগত। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সেই নিয়েই আজকের আমার ভ্লগটা। সরস্বতী পুজো হবে, পড়াশোনা হবে না তা তো হয় না। তো তার জন্যই সকালবেলার দিকটায় একটুখানি উঠে পড়তে বসে গেছিলাম আমি। তো আমি আজকে পড়ছিলাম হচ্ছে কালাম নোটস থেকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে কালাম নোটসে বিভিন্ন রকম জিনিস আছে। দেখো, মাদার বই আমাদেরকে পড়তেই হবে, কিন্তু কুইক রিভিশনের জন্য আম, একটা নোটস বা একটা বই তো পড়তে হয়। আর এখন সত্যি কথা বলতে আমার যা সময় বা শিডিউল, তাতে করে নোটস এক্সট্রা বানাতে যাওয়া মানে সমস্যা। তো তার জন্য আমি ক্র্যাক ডাব্লিউবিসিএস থেকে আর এই কালাম নোটস থেকে, এই দুটো বই থেকেই আমি সমস্ত নোটসগুলো পড়ি। এবং এই বইটা পড়ার নোটসের এই যে কোনো একটা বই পড়ার পর আমি মাদার বুক মানে জীবন মুখোপাধ্যায় স্বদেশ সভ্যতা ও বিশ্ব, এই সব বইটা থেকে আমি পড়ি। তো যাই হোক, আজকে আমাদের আগের দিনেরও কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমি আগের দিন রাত্রিবেলা সরস্বতী ঠাকুর কিভাবে কিনছিলাম না কিনছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একটু সন্ধ্যেবেলার দিকে তোমার আহ, আজকে যেহেতু আমার জন্মদিনও, তো এই সন্ধেবেলার দিকে আমি বসে বসে তোমার একটুখানি আমাদের পুরনো বিয়ের ভিডিওগুলো দেখছিলাম, ভ্যালেন্টাইন্স ডে, তাই জন্য পুরনো স্মৃতিগুলোকে একটু রোমন্থন করছিলাম। তো যাই হোক, তো এই দেখো, এখান থেকে আমরা আগের দিন রাত্রিবেলা সরস্বতী ঠাকুর কিনেছি। কোন ঠাকুরটা কিনেছি না কিনেছি সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো যাই হোক, স্মৃতি রোমন্থন যখন করছিলামই, তখন সেদিনকে সকালবেলায় এই যে তোমরা দেখছিলে পড়াশোনা করলাম, পড়াশোনা করার পর আমি মাস্টার্সও করছি, তার নোটস লিখছিলাম এবং সেই সঙ্গে যে রান্না হবে তার জন্য একটুখানি কড়াইশুঁটি সারিয়ে রাখছিলাম। আমি আর মা দুজনে মিলে একসাথে উম, এই কাজটা করছিলাম এবং সেই সাথে গল্প করছিলাম। আর বাইরের দিকে আমার বর অলরেডি রান্নার সমস্ত কিছু কেটে-কুটে আগের দিনই রেখে দিয়েছিলাম। ওই আজকে রান্নাটা করবে। মোটামুটি ৫ রকম ভাজা, ফুলকপি আলু দিয়ে খিচুড়ি আর চাটনি, পায়েস, এই সমস্ত কিছুই হবে। তো যাই হোক, এই সমস্ত কিছু করার পর পুজোর আগে বেডটা গুছিয়ে নিলাম। তো যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তার জন্য আমি রোজও মানে এই যে আমাদের ঘর, এখানেই সমস্ত পুজো হবে। তো ভ্যালেন্টাইন্স ডে বরের তরফ থেকে পেয়েছি রোজ আর ২ টো পেন। তো এই যে আমার হাসব্যান্ড রান্না করতে বসে গেছে। আর যেহেতু সকালবেলাই মোস্টলি আর আমার মা কাউকেই এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে চান করতে দেন না। তো ওইদিকে গরম জল করছিলেন যাতে আমরা সবাই চান করতে পারি, আর এইদিকে রান্না হচ্ছে এবং সেই সঙ্গে প্রিপারেশন হচ্ছে। তো যাই হোক, একটুখানি হাই বলে নিয়েছিলাম, কিন্তু দেখলাম কোনো মুড নেই রান্না করতে করতে। যাই হোক, তো মাঝখানে এই যে মা ওদিকে পুজোর জোগাড় করছে, আমি আবার গিয়ে একটুখানি বরের সাথে এই খিচুড়িতে হাত লাগাচ্ছিলাম, আলু ফুলকপি এগুলো দিচ্ছিলাম। সত্যি কথা বলতে যবে থেকে আমার এই জন্ডিস ধরা পড়েছে, তবে থেকে আমি রান্নার ধারে কাছে আহ, যেতে দিচ্ছে না আমাকে, আগুনের ধারে কাছে কিছুই করতে দিচ্ছে না। কিন্তু একটুখানিও না গেলে হয় বলো? তো তারপরে চান ঠান করে নিয়ে এসে এই সাদা চন্দন, লাল চন্দন, ২ রকমের চন্দন বসিয়ে দিয়েছি। এই হচ্ছেন আমাদের পুচকি সরস্বতী ঠাকুর। ছোট সরস্বতী ঠাকুরই আমরা নিয়েছি, তার কারণ হচ্ছে আমাদের তো বাড়িতে এটা থেকে যাবে। আর এখানে হচ্ছে আমার বরের মেজর অ্যাক্টসের কিছু বই রয়েছে, আর একটা বই রয়েছে। আমি আমার ইংলিশ বইটা দিয়ে দিয়েছি, কারণ ইংলিশটা বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে আমি মায়ের সাথে হাত লাগিয়ে করছিলাম। আর এদিকে তোমার মোটামুটি ৪ রকম ভাজা হয়ে গেছে এবং লাস্ট করলা ভাজাটা হয়ে গেলেই সমস্ত কিছু রেডি। আর এদিকে আমরা পুজোর জন্যও রেডি। ঠাকুরমশাই কিছুক্ষণ পরেই এসে পড়বেন। তো এখানে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ফাইনালি ভোগের মধ্যেই দেখো আলুর দম, পায়েস, তারপরে তোমার ওদিকে তোমার হচ্ছে ৫ রকম ভাজা, খিচুড়ি। তো আর আমরাও প্রায় সাজিয়ে নিয়েছি। সত্যি একটা মানে সত্যি কথা বলবো, স্কুল জীবনের পর না, মানে সরস্বতী পুজোটা বাড়িতে হয় ঠিকই, কিন্তু স্কুল জীবনে যে সরস্বতী পুজো এনজয় করেছি না, তার মানে সমস্ত কিছু আলাদা। আর আমার একটা জিনিস মনে হয় যে স্কুল জীবনের পর না মনে হয় সরস্বতী পুজোটা সেই রকম সরস্বতী পুজো আর থাকে না। যাই হোক, বরাবর থেকেই বাড়িতে সরস্বতী পুজো হতো। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করে নিই আমি শারীরিক অসুস্থতায় কি খাচ্ছি। দেখো, আজকে আমার জন্মদিনও, আর একদম সেদ্ধ তাই জন্য খাইনি। এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু, আর রাত্তিরে আমি খেয়েছি হচ্ছে এইগুলোই। তো চলো আজকের জন্য টাটা, আবার একটা ব্লগ নিয়ে